বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে বাংলাদেশেও জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশে জ্বালানি তেলের দামে রয়েছে বিশাল ব্যবধান। ফলে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাধে পাচার হচ্ছে ভারতে। একদিকে বাংলাদেশ যখন ডলার সংকটে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে, তখন অন্যদিকে ভারতে অবাধে পাচার হয়ে যাচ্ছে জ্বালানি তেল। আর দেশের চাহিদা পূরণে সরকারকে আমদানি করতে হচ্ছে বাড়তি তেল, ফলে চাপ বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বর্তমানে ভারতের কলকাতা ও বাংলাদেশের মধ্যে ডিজেল পেট্রোল লিটার প্রতি পার্থক্য 22 থেকে 25 টাকা। দুই দেশের দামের পার্থক্য 5 টাকার মধ্যে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হাসান জানান, ভারতে তেল পাচারের বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই দেশ থেকে জ্বালানি তেল পাচার হতে দেওয়া যাবে না। কলকাতায় প্রতি লিটার ডিজেল 91.76 রুপিতে বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় 130.49 টাকা। বাংলাদেশে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 105.50 টাকায়। কলকাতায় প্রতি লিটার পেট্রোল 104.95 রুপিতে বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় 149.25 টাকা। বাংলাদেশে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 127 টাকায়। এ অবস্থায় দুই দেশের ডিজেলের দামের পার্থক্য দাঁড়িয়েছে প্রতি লিটারে 24.99 টাকা এবং পেট্রোলে 22.25 টাকা। সীমান্তের এপার এবং ওপারের মধ্যে দামের এই ব্যবধানই সীমান্তে ভারতীয় অংশে জ্বালানি তেল পাচারকারীদের কাছে বড় ব্যবসায়িক সুযোগ বলে মনে করা হচ্ছে। এই সুযোগে সীমান্তে গড়ে উঠেছে বেশ কয়েকটি পাচার চক্র। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ডিজেলের দামের পার্থক্য 25 টাকার মতো, যার কারণেই এই পাচার হচ্ছে। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা দরকার বলেও মনে করেন তিনি। বিভিন্ন স্থলবন্দরের প্রতিনিধিরা জানান, প্রতিদিন দেশের বন্দরগুলো দিয়ে প্রায় 1000 ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকে। তারা ফেরার সময় বন্দর কর্তৃপক্ষ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন বন্দর থেকে ট্যাঙ্ক পূর্ণ করে ডিজেল নিয়ে যায়। বন্দর এলাকায় বিভিন্ন তেলের পাম্প থেকে তেল এনেও প্রতিবেশী দেশে ট্রাক চালকদের কাছে গোপনে বিক্রি করেন তেল ব্যবসায়ীরা বলেও জানা গেছে। তবে বেনাপোল সহ বিভিন্ন বন্দরে এখন বিজিবির বাড়তি তৎপরতায় ডিজেল পাচারের প্রবণতা আগের তুলনায় কমেছে বলেও জানা গেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি তেলের মূল্য ব্যবধানের কারণে বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানান, মানুষের প্রত্যাশা ও বিশ্ববাজারে তেলের দামের যে ফর্মুলা আছে সবকিছু মিলিয়ে একটি ব্যালেন্স করার চেষ্টা করা হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।